যারা আমরা সাইবার ক্যাফে বিজনেস করতে চাইছি তাদের ন্যূনতম প্রথম দিন থেকেই দুটো ডকুমেন্ট থাকবে। নাম্বার 1 ট্রেড লাইসেন্স, নাম্বার 2 উদ্যোগ আধার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ক্লিয়ার? এ দুটো হয়ে গেল। এরপর আমাদের সাইবার ক্যাফে অপারেশন বা সাইবার ক্যাফে বিজনেস করতে কোনো রকম কোনো বাধা নেই। আমাদের এই দুটো সার্টিফিকেট তো থাকবেই। তারপরেও আমাদের যেটা লাগবে বা রাখা উচিত বলে মনে করি যদি সম্ভব হয় সেটা হচ্ছে সিএসসি ভিএলই সার্টিফিকেট। এই সিএসসি ভিএলই সার্টিফিকেট পেতে গেলে কিছু পদ্ধতি আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল। যদি সিএসসি ভিএলই হতে চাই বা সিএসসি ভিএলই হিসাবে কাজ করতে চাই তাহলে প্রথম আমাদের যেটা কাজ করতে হবে, আমাদেরকে টেলিসেন্টার এন্টারপ্রেনিউর হিসাবে রেকগনাইজ হতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? টিইসি রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটা এক্সাম। এটা কিন্তু সিএসসি ভিএলইর জন্য সরাসরি রেজিস্ট্রেশন নয়, এটা হচ্ছে একটা এক্সাম। অর্থাৎ টেলিসেন্টার এন্টারপ্রেনিউর কোর্সের মধ্যে আমি নিজেকে এনরোল করব এবং সেখান থেকে এক্সাম দেবো। তারপরে গিয়ে আমি সিএসসি ভিএলইর জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো টিইসি রেজিস্ট্রেশন কীভাবে করব সেটা দেখিয়ে দিই। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আরেকটা জিনিস আমি বলে দিই, যারা সিএসসি অ্যাপ্লাই করতে চাইছো সিএসসি ভিএলইর জন্য তাদের কিন্তু অবশ্যই 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 যেন দোকান বা কাউন্টার থাকে। তার কারণ টিইসি এক্সাম দেওয়ার পর যখন আমরা সিএসসি ভিএলইর জন্য অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের দোকানের অ্যাড্রেস দিতে হবে এবং ওই দোকানেই জিও ট্যাগিং হবে এবং ভিডিও কেওয়াইসি হবে। তাহলে টিইসি রেজিস্ট্রেশনের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেতে হবে বা টিইসি রেজিস্ট্রেশন বলতে হবে। টিইসি রেজিস্ট্রেশন, টিইসি রেজিস্ট্রেশন যেই দিলাম লগ ইন টু পোর্টাল দিচ্ছে রেজিস্ট্রেশন নিউ ইউজার। আমি লগ ইন টু পোর্টাল ক্লিক করলাম। এই লগ ইন টু পোর্টাল ক্লিক করলে এই পোর্টালটা চলে আসবে। আমি যদি নতুন হই আমাকে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্টার হয়ে গেলে তারপর আমি লগ ইন করতে পারবো এবং লগ ইন করে আমরা আমাদের ট্রেনিংটা করতে হবে এবং ট্রেনিংটার পর এক্সাম দিতে পারবো। আর এটা কারা করাচ্ছে? এই যে সিএসসি একাডেমি, সিএসসি একাডেমির তরফ থেকে এই প্রোগ্রামটা করানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা রেজিস্টার করতে যাচ্ছি। রেজিস্টার করার জন্য রেজিস্টারে ক্লিক করব। এটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, এই যে রেজিস্টার নিউ ইউজার। ঠিক আছে, তাহলে কি আছে কি আছে? বিশেষ কিছু নেই এখানে, আমাদের বিশেষ কিছু নেই। প্রথম যেটা আছে নেম অ্যাজ পার গভর্নমেন্ট আইডি, অর্থাৎ আধার কার্ডে যেটা আছে। প্রভাস, আধার কার্ডে যেটা আছে তোমার নামটা লেখো। বেশ, তোমার যেটা ভ্যালিড মোবাইল নাম্বার সেটা দেবে, তোমার ভ্যালিড ইমেল যেটা তুমি ব্যবহার করো। তো আমরা এই মুহূর্তে প্রভাসের স্ক্রিনে রয়েছি। প্রভাস ওখান থেকে ফিলটা করছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। ফাদার্স নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, হয়ে গেল। এবার অ্যাড্রেস দাও। ভেরি গুড। এবারে ডান দিকে কি লেখা আছে? শুধুমাত্র ফটোটা এখানে আপলোড করতে হবে আর ফটোটাতে ম্যাক্সিমাম 50 KB। তাহলে ফটোতে যাও, ফটোতে রাইট ক্লিক করো, প্রভাস ফটো রাইট ক্লিক করো, প্রপার্টিজে যাও। আচ্ছা দেখো এখানে কি আছে। প্রথম কথা দেখো ফাইল টাইপ, মাউসটা ছাড়ো একবার। ফাইল টাইপ, এই যে ফাইল টাইপ কি আছে? জেপিজি। আর
সাইজ কত 31 কেবি। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি আছে? আমাদের রিকোয়ারমেন্ট আছে আইদার জেপিজি অর পিএনজি, আর সাইজ হচ্ছে 50 কেবি। তাহলে দুটোই আমার ম্যাচ করছে, তার মানে এই ফটোটা আমি নিতে পারবো। তাহলে ওকে করে ফটোটাকে আপলোড করো, ওপেন করো। ওকে, এবারে ক্যাপচাটা দাও, ডান দিকে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দাও, দিয়ে সাবমিট করো। সাবমিট করার পরেই আমাদেরকে পেমেন্ট করতে হবে। কত টাকা? 1480 টাকা, মানে 1479.72। এই পেমেন্ট করার পর তবেই আমরা প্রপার ওয়েতে রেজিস্টার্ড করতে পারবো বা রেজিস্টার্ড হলাম। বুঝতে পারলাম? আমি বলে দিই, এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই যে জিমেল আইডিটা দিয়েছো ওই জিমেল আইডিতে তোমার আইডি পাসওয়ার্ড চলে যাবে। কিসে পেমেন্ট করবে করে দাও, ইউপিআই, নেট কার্ড, যেটা সুবিধা, একদম সোজা। হ্যাঁ, কোড মারো, ঝাটাস করে মারো, হয়ে যাবে। আচ্ছা, দেখো এবার তুমি যে জিমেল আইডিটা দিয়েছো সেই মেল আইডিতে দেখো একটা মেল গেছে, মেলটা চেক করো। এই যে লগ ইন করলাম, লগ ইন। এবারে লগ ইনে ওই ইউজার নেম যেটা টিইসি দেওয়া আছে এটা পুরোটা মারো। এতটা সবার কাছে ক্লিয়ার? যদি সবার কাছে ক্লিয়ার থাকে তাহলে সবাই একটা ইয়েস লেখো। তো আমরা কোন স্টেপে আছি? এই যে টিইসি রেজিস্ট্রেশন করলাম। টিইসি রেজিস্ট্রেশনের পর আমাদের লার্নিং করে মক এক্সাম দিতে হবে, তারপরে এই লাইভ এক্সামে আসবে। এখন লাইভ এক্সামে আমরা নেই, তার আগে আরেকটা মক এক্সাম আছে। এবার দেখো এই যে লার্নিং আর অ্যাসেসমেন্ট, আমরা লার্নিংয়ে ক্লিক করলাম। দেখো লার্নিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে টোটাল 11টা মডিউল আছে, প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে এবং তার পিডিএফ মেটেরিয়াল আছে। আমাদের কাজ হচ্ছে এই 11টা মডিউল পড়তে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে? এন্টারপ্রেনারশিপ কাকে বলে, খুব বেসিক জিনিস, ঠিক আছে? এগুলো আমাদের জানাও দরকার। এন্টারপ্রেনারশিপ কাকে বলে, এইসব ছোটো ছোটো জিনিস আছে, একটু পড়ে নিতে হবে। এইগুলো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপর এখানে সেটা ভিডিও আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে? তো এরকম করে এক একটা পড়বো আর সঙ্গে সঙ্গে এক্সাম দিয়ে দেবো। এই একটা পড়লাম, একটা পড়েই অ্যাসেসমেন্টে চলে যাব। অ্যাসেসমেন্টে গিয়ে এন্টারপ্রেনারশিপ, আমিও তোমাদের সঙ্গে কাজ করছি। দেখো সঙ্গে সঙ্গে পড়েছি, একটা এক্সাম দিয়েছি, 10টা কোশ্চেন ছিল, 6টা ঠিক করেছি, মানে আমি পাস করে গেছি। এইটা হচ্ছে প্রথম কাজ। তারপরে এই যে টেক এক্সাম বলে ফাইনাল এক্সামে যেতে পারি। প্লিজ কমপ্লিট ইউর অল অ্যাসেসমেন্ট ফার্স্ট। আমি যতক্ষণ না এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট করব, মানে এমন করেই দিয়েছে যদি না পড়াশুনো করি তাহলে এটা কিন্তু হবে না। তো ভয়ের কিছু কারণ নেই, প্রত্যেককে এইটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই 10টা মডিউল কমপ্লিট করতেই হবে। মক এক্সাম দিলাম এবং 10টাতে পাস করার পর তারপর আমরা লাইভ এক্সামে যাব। যেই লাইভ এক্সামে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটা আমাদের সিকিউরড সিএসসি ব্রাউজার ডাউনলোড করতে হবে। সিএসসি সিকিউর ব্রাউজার, ঠিক আছে? ওখানেই লাইভ এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, ক্লিক করলেই লাইভ এক্সাম শুরু হয়ে যাবে। শুধু কি লাগবে? শুধু লাগবে আমাদের একটা ওয়েব ক্যামেরা, ব্যাস। দিলেই আমরা বাড়িতে বসেই করতে পারবো, কোথাও যেতে হবে না। আর সঙ্গে লাগবে একটা আধার কার্ড সঙ্গে রাখতে হবে, ব্যাস এইটুকুই। এইটুকুর জন্য এইটুকুই, ওই ভয়ে অনেকে করতে চায় না বা করতে পারে না।
ঠিক আছে, এই যে প্রথম ধাপ। এর পরের ধাপ কি না, এইবারে সিএসসির যে ভিএলই অর্থাৎ সিএসসি যে আমরা সেন্টার বানাবো, কমন সার্ভিস সেন্টার, তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে, এবারে আমাদেরকে লিখতে হবে সিএসসি রেজিস্ট্রেশন। সিএসসি রেজিস্ট্রেশন, সিএসসি রেজিস্ট্রেশন করলেই সিএসসি রেজিস্ট্রেশনের সাইট চলে আসে। সিএসসি রেজিস্ট্রেশন ক্লিক করব। এই সিএসসি রেজিস্ট্রেশন সাইট করলার সঙ্গে সঙ্গে একটা এই পুরোনো সাইটটা খুলে, এটা অ্যাকচুয়ালি আগে করা হতো, এখন বন্ধ হয়ে গেছে। এবং বন্ধ হওয়ার পর নতুন যে সাইটটাই যে দিয়েছে এই যে নিচে, এই সাইটে এখন আমাদের সিএসসি অ্যাপ্লাই করতে হবে ভিএলির জন্য। আগেটা টিইসি এক্সাম ছিল, এটা সিএসসি ভিএলই। এবার এটা ক্লিক করি। ক্লিক করলেই আমাদের এই যে বিকাম এ রুরাল এন্টারপ্রেনিয়ার চলে এলো এবং এখান থেকে আমরা গেট স্টার্টেড, এই যে গেট স্টার্টেড করে দিলাম। এবার আমাদের টোটাল সিস্টেমটা চলে এলো এবং কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আগের দিন আমি বলেছিলাম, আজকেও দেখিয়ে দিচ্ছি। এই যে টিক দেবো, টিক দেওয়ার পর গেট স্টার্টেড, এই যেই গেট স্টার্টেড দিলাম আমরা ফর্মটা পেয়ে গেলাম। এই ফর্মটাকে আমাদের স্টেপ বাই স্টেপ এই 1 2 3 4 5 এই 5টা স্টেপে কমপ্লিট করতে হবে। তার মধ্যে প্রথম যেটা আছে টিইসি সার্টিফিকেট ম্যান্ডেটরি, এই যে রেড স্টার মার্ক যেটা রয়েছে এটা ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক দিতে হবে। আর এই যে বিসি সার্টিফিকেটে স্টার মার্ক নেই, অর্থাৎ দিতে হবে না, অপশনাল। তারপরে সবার শেষে যেটা করতে হবে আমাদের জিও ট্যাগিং করতে হবে এবং ভিডিও কেওয়াইসি করতে হবে। তার জন্য যে ডাউনলোড সিএসপি অ্যাপ, এটা মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। মোবাইলে ডাউনলোড করে ভিডিও কেওয়াইসি করে দিলেই কমপ্লিট। ক্লিয়ার? এটা কিছুদিন পর সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তো এইটা হচ্ছে প্রসেস। আর কোথাও টাকা লাগছে না, আর কোথাও টাকা লাগছে না। টাকা একমাত্র প্রথমে এক্সামটা দেওয়ার জন্যই লাগছে। ঠিক আছে? তো যতক্ষণ না আমি ওটা কমপ্লিট করছি আর আমি এগোতে পারবো না। আচ্ছা, আমাদের প্রত্যেক ব্যবসায়ী, উদ্যোগী এবং ছাত্রছাত্রী সবাইকেই বলার যে যাদের যেখানে অসুবিধে হবে সরাসরি আমায় কল করবে। ইতিমধ্যেই এর আগেই তোমাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে কম বেশি। যারা যারা সিএসসির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, প্রত্যেকেই আমার অনুরোধ, প্রথম যে পর্যায়ে টিইসি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো, মক এক্সামটা কমপ্লিট করো, করে আমাকে কল করবে, তার আগে নয়। বুঝতে পারলাম?